নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আমি আজকে হচ্ছে সোমবার, সারা দিন কিছু করতে পারিনি। পুরো কালকে রাত্রির থেকে আমাদের কারেন্ট ছিল না। এই কারেন্ট আসলে আমার ফোনে কিন্তু চার্জ নেই, মাত্র 20% চার্জ আছে। আমাকে এক্ষুনি চার্জে বসাতে হবে। আবার কখন বলতে চলে যাবে, আবার কখন আসবে জানি না। তা বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও বন্ধুদের কাছে। তা বন্ধুরা, আমি এখন সন্ধে দেবো। সন্ধেটা দিয়ে তারপরে তোমাদের কাছে আমি আসবো। বন্ধুরা, সে অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আজকে তো রুটি কিছু করিনি। কোয়েল বিকালবেলা চাউমিন করেছিল, সে তোমাদের দাদা চাউমিন খাবে। আর আমি দেখি এখানে তরকারি আছে, ভাত আছে। হয় মুড়ি খাবো, নালে ভাত খাবো, যাই হোক কিছু একটা খাবো। তা বন্ধুরা, আমি এতক্ষণ ধরে সবজি কাটছিলাম। কালকে কি রান্না করব তাই জন্য সবজি কাটছিলাম। তা বন্ধুরা, তোমাদের ঘরে আমি কালকে শেয়ার করব আমি কি কি সবজি কেটেছি। আমি তোমাদের সঙ্গে কালকে আমি আজকেই দেখাই। দাঁড়াও, ফ্রিজ থেকে বের করি। আসলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি তো, ওই জন্য আমি দেখাতে চাইছিলাম না। যাই হোক, আমি আজকে তোমাদের দেখাই আমি কি কি কেটেছি। কালকে কি মাছ আনবে জানি না, কিন্তু মাছের জন্য আনাজ কেটে রেখে দিয়েছি। আর একটা চচ্চড়ি হবে, আর একটা ঘন্ট হবে। তাহলে চলো দেখাই। বন্ধুরা, তোমাদের কাছে আমি অনেকক্ষণ পর আসলাম, কারণ আমার এদিকে অনেক কাজ ছিল, সেই কাজগুলো করলাম। কারণ একা হাতে তো সব করতে হয়, তোমরা তো সবাই জানো। আর চুলটা খুলে গেল, ওই জন্য চুলটা আবার বাঁধছি। তা বন্ধুরা, আমি ওই কিছু আনাজ আমি কেটে রেখেছি। কালকে সকালবেলা কি রান্না হবে সেই আনাজ কেটে রেখে দিয়েছি। চলো তোমাদের আমি দেখাই কি কি কালকে রান্না হবে। হ্যাঁ, আমি বের করি। দাঁড়াও, আগে ফ্রিজের মধ্যে তো সব ঢুকিয়ে রেখেছি। আমার না ফ্রিজের এই গাডারটা তোমাদের বলেছিলাম যে নষ্ট হয়ে গেছে, ওই জন্য ফ্রিজে হচ্ছে না, আটকাচ্ছে না। ঠিক এই যে দরজাটা না এখন খুব একটা ভালোভাবে আটকাচ্ছে না। আমার ফ্রিজটা বলেছে সেই দিতে, কার্তিক মাসে দিতে বলেছে ফোঁটার পরে। এবার এখন ওরা নেবে না, ফ্রিজ এখন ঠিক করবে না। আর বললাম আমার গার্ডারটা ঠিক হলে এইখানে করে দিত, কারণ আমার এই জায়গাটা না রংটা চটে গেছে। ওরা যেহেতু কোম্পানি ঘরে দেবে, ওই জন্য বলেছে কার্তিক মাসের আগে ফ্রিজ নেবো না আমরা। এই কদিন বললো আপনারা রাখুন আপনাদের ঘরে, কার্তিক মাসে নিয়ে যাবো। তখন এক মাসের বললো 15 দিন 20 দিন তো লাগবেই ওখানে। তা বন্ধুরা চলো, আমি কি কি আনাজ কেটেছি আমি তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে পেঁপেকে গ্রেট করে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একদম গ্রেট করে রেখে দিয়েছি। 5খানা কাঁচা লঙ্কাও দিয়ে রেখে দিয়েছি, এটা কাঁচা লঙ্কা দিয়েই হবে। আর এটা হবে ঘন্ট, বড়ি দিয়ে ঘন্ট হবে। আর এই যে এটা হচ্ছে উচ্ছে দিয়ে, আর এই উচ্ছে, কুমড়ো, বেগুন, এই যে বেগুন, আর হচ্ছে আলু। দাঁড়াও দেখি, এই যে আলু দিয়ে হচ্ছে এটা একটা চচ্চড়ি মতো হবে এটা। আর এই যে এই সরু সরু এরকম ভাবে আলু কেটে রেখে দিয়েছি। আর এই কুমড়ো, দাঁড়াও দেখাই, এই যে কুমড়ো কেটে রেখেছি, এটা হলো পুঁই শাকের জন্য। আর আজকে বাসন কিছু মাজতে পারিনি, কারণ এত বৃষ্টি হচ্ছিল, বারান্দায় বসে তো মাজতে হয়, পুরো ছাপটাই পুরো ভিজে যাবো। ওই জন্য বাসন মাজিনি, পড়ে আছে, কালকে সকালবেলা বাসন মাজবো। তা ওই জন্য এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে দেখেছো বন্ধুরা, দেখো একদম ঢিলা হয়ে গেছে দরজাটা, এত ঢিলা হয়ে গেছে না। আর এই যে চাবিটাও আটকাচ্ছে না, চাবিটাও খারাপ হয়ে গেছে। কি করব এই মেয়েটাকে নিয়ে, কি জানি। নমস্কার বন্ধুরা, কালকের পর থেকে আর তোমাদের রাতে আর কিছু দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি। তা বন্ধুরা, আজকে হচ্ছে এটা পরের দিন,
শুভ সকাল বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা, আমার সকালবেলা এমনি সমস্ত কাজ, আজকে আমার দেরি হয়ে গেছে, 6:30 আমি উঠেছি। উঠে কোনো রকমে তাড়াহুড়ো করে কাজকর্ম করে তারপরে চান পুজো করলাম। জামা কাপড় কিছু কাচা হয়নি, ধোয়া হয়নি, কারণ জল পেতাম না। আমি চান করতে ঢুকেছি 7:20-তে, 10 মিনিট বাকি ছিল বলে আমি ওই জন্য আর মানে জামা কাপড় কিছু কাচা ধোয়া করিনি, রেখে দিয়েছি সব। বিকালবেলা দেখি ইচ্ছা আছে বিকালবেলা একটুখানি কাচার, বিকালবেলা আমার আর ইচ্ছা করে না কাচতে, ওই জন্য আমি কাচি না। বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজেও বেরিয়ে গেছে। আমি এই যে এখন রান্না বসিয়েছি, কি রান্না করেছি তোমাদেরকে আমি সব শেয়ার করব। তা বন্ধুরা, আমি এখন আমি এই দেখো তোমাদের দাদা কি নিয়ে এসছে, দেখো ছোটদার বাড়ি থেকে। এই দেখো, এই গাছে আম সব পড়ে গেছে, তাও আমার যাকে দিলাম, কাকি শাশুড়িকে দিলাম, দিয়ে আর এইটা রয়েছে। আমি এখন চাটনি, এত তো আর চাটনি একসঙ্গে বানানো যাবে না, এত চাটনি তো একসঙ্গে বানানো যাবে না। আমি ওই দুটো দুটো করে রেখে দিই, তার ফ্রিজটাও না মানে খুব একটা মানে হচ্ছে না, মানে দরজাটা না ঠিকঠাক আটকাচ্ছে না, ঠান্ডা সব বেরিয়ে যাচ্ছে। আমি যে ফ্রিজে রেখে দিয়ে দুদিন আমি রেখে রেখে তারপরে খাবো, আমি সেটাও আমি পাচ্ছি না বন্ধুরা। তা বন্ধুরা, তাহলে চলো আমি তোমাদের কাছে আমি আবার পরে আসছি। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের কাছে আমি আসলাম। এতক্ষণ ধরে মাছ ধোয়া, আনাজ তো কালকে রাতে কেটে রেখে দিয়েছিলাম, তোমাদের দেখালাম। কারণ আমার সকালবেলা একদম সময় হয় না যে আমি কিছু কাটবো, ওই জন্য রাত্রিবেলা আমি কেটে রাখি, অর্ধেক সময় কেটে রাখি, আবার অনেক সময় আবার সকালের দিকেও কাটি। যেদিন আমার হাতে একটু কাজ কম থাকে সেদিন আমি মানে হয়তো সকালবেলায় কাজ কাটলাম। তা বন্ধুরা, আমি কি কি রান্না করলাম চলো তোমাদের দেখাই। এই যে এখানে ভাত, আর হচ্ছে এখানে এই যে চাটনি, আর এখানে হচ্ছে পেঁপের ঘন্ট। এই যে পেঁপের ঘন্ট বড়ি দিয়ে করেছি, এটা হচ্ছে মটর ডালের বড়ি দিয়ে করেছি। আর এটা হচ্ছে চচ্চড়ি, উচ্ছে, আলু, বেগুন, কুমড়ো, তারপরে আর কি ছিল না, ওই এইগুলো দিয়ে আর বড়ি দিয়ে আমি এইটা করেছি, এই চচ্চড়িটা বানিয়েছি। এই নিরামিষ যেহেতু, এগুলো আমাদের মায়ের জন্য হয়েছে, আমরাও খাবো। এটা হচ্ছে ট্যাংরা মাছের পেঁয়াজ দিয়ে ঝাল হচ্ছে, পেঁয়াজ আলু দিয়ে ঝাল হচ্ছে। আর এটা হচ্ছে পোনা মাছের ঝোল। আর এটা হলো কালকের সেই দুপুরের ভাত রয়ে গেছে, এখন এটা আমি টিফিন করে নেব। আর এইখানে হচ্ছে ডোরার চিকেন। আর এইখানে এই যে ডলের মাছ, শোল মাছ আজকে ডলের। আর এখানে হচ্ছে কুঁদরি, হচ্ছে ডিম দিয়ে ভাজা, ডিম আর পেঁয়াজ দিয়ে। আর এইগুলো কালকের জন্য ভেজে রেখে দিলাম, এগুলো এখন ঢাকা দিয়ে সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। বন্ধুরা, 12:15 বাজে, আমি এই যে ডোরাকে খেতে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, ভাতের থেকে মাংস বেশি দিয়েছি, কারণ ও তাও খাচ্ছে না। ও কালকে ডাক্তারকে ফোন করা হয়েছে, ডাক্তার বলছে হয় জ্বর আছে, নাহলে গায়ে পোকা হয়েছে, কিন্তু পোকা তো দেখতে পাচ্ছি না, গায়ে জ্বরও নেই। কালকে দেখেছে তোমাদের দাদা থার্মোমিটার দিয়ে জ্বর, কিন্তু জ্বর নেই বলল। আর তারপরে বলছে গায়ে পোকা, আমি দেখলাম গায়ে পোকা আমি দেখতে পাইনি। আজকে কোয়েলকে বলবো একবার, কোয়েল যদি দেখতে পায় তাহলে ডাক্তারকে ফোন করতে হবে, তাহলে ওষুধ দেবে, ওষুধ দিলে পরে তাহলে পরে ঠিক হয়ে যাবে। খেয়ে নাও বন্ধুরা,
বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। আর আমার শরীরটা খুবই খারাপ, এত ঠান্ডা লেগেছে, কান টান পুরো বন্ধ হয়ে গেছে, আর প্রচণ্ড কষ্ট হচ্ছে পরিমাণে। আর ওই জন্য আমি আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে এই বলে আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ধন্যবাদ বন্ধুরা। কি অবস্থা, মাছি কামড়াচ্ছে, মাছির পিছনে দৌড়চ্ছে, গোটা ঘর ময় ভাত ভর্তি হচ্ছে। আর চলে আয়।